জনাব, জনাব শুনুন জনাব। কি ব্যাপার, কি চান আপনি? আপনি কি দয়া করে আমার জন্য এইটুকু কাজ করবেন? সম্রাট যেন এইবারের মতো আমাকে তার খাজনা থেকে রেহাই দেন। আমি বৃদ্ধ মানুষ। তো আপনি এজন্য আমাকে বাছাই করলেন কেন? আপনি অতীব দয়ালু ব্যক্তি এবং লোকজন আপনাকে পছন্দ করে। আপনি সম্রাটের ঘনিষ্ঠজন এবং তার আত্মীয়। তিনি হয়তো আপনার কথা শুনবেন। চিন্তা করবেন না, আমি তাকে বলবো। আপনি দয়া করে তাকে আরো বলবেন যে আমি তাঁরই বন্দনা করি। এতে হয়তো তার মন গলবে। তার বন্দনা করে? কি দুর্বল মন! সে কি করে একজন মানুষের পূজা করে? ক্ষমা করো প্রভু, ইবাদতের যোগ্য তো কেবল তুমি। তুমি ছাড়া আর কারো উপাসনা করা চলে না। ভেতরে আসুন জনাব। সম্রাট কি জেগে আছেন? জি জনাব। ক্ষণপূর্বে মুসা এসেছিলেন, ইমরানের পুত্র, হারুনের ভাই। অদ্ভুত রকম দাবি তার। বললেন তিনি নাকি কি যেন এক আল্লাহর নবী। মুসা? বনি ইসরায়েল সম্রাট ফারাওয়ের সঙ্গে তার বাহাস হয়ে গেল। হে প্রভু, তুমি তোমার নবীকে বিজয়ী করো। আমি এখানে কোন রকমে আত্মগোপন করে আছি। তুমি জানো, যদি ফেরাউন আমাকে চিনতে পারে তাহলে আমাকে হত্যা করবে। তুমি যদি সত্যি নবী হয়ে থাকো তাহলে নিশ্চয়ই তোমার কিছু অলৌকিক ক্ষমতা আছে। কই সেরকম কিছু আমাদের দেখাও। হ্যাঁ, বাবারি দেখো না কি হচ্ছে। তোমার ক্ষমতা সত্যি অসাধারণ এবং তুমি শক্তিশালী। হাতের লাঠি সাপে পরিণত হয়ে গেল। তুমি এই মুহূর্তে যা করলে তা জাদু ছাড়া আর কিছু নয় মুসা। আমি আমার সমস্ত জাদুকরদের ডাকবো এবং তারা তোমার সাথে প্রতিযোগিতা করবে। আর সেই দিনটি হবে একটি বিশেষ দিন যা আমি নির্ধারণ করে দেব। সেদিন সমবেত জনতা স্বচক্ষে তোমার ইন্দ্রজাল প্রত্যক্ষ করবে এবং ঘোষণা করবে যে আমি ফেরাউন অপরাজেয়। দেখতে দেখতে নির্ধারিত দিন এসে উপস্থিত হল, প্রতিযোগিতার দিন। প্রচুর সংখ্যক লোক উপস্থিত হল মুসার সঙ্গে জাদুকরদের ঐন্দ্রজালিক প্রতিযোগিতা প্রত্যক্ষ করার জন্য। জাদু হবে, জাদু দেখবো। কি চমৎকার! আজকে আপনারা আবার সেই মুসার জাদু দেখতে পাবেন। আমি আমার রাজ্যের সর্বোত্তম জাদুকরদের আহ্বান করেছি, আর এটা ফারাও এর জন্য হবে বিরাট বিজয়, তাই নয় কি? হ্যাঁ, অবশ্যই, অবশ্যই সম্রাট, অবশ্যই। অবশ্যই আল্লাহর নবী তোমাকে পরাজিত করবে, অহংকারী কোথাকার।
করো। মহান প্রভু ফারাওয়ের নামে আমরাই জিতব। আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি এখনো বিশ্বাস করতে পারছি না, কিভাবে সম্ভব? এটা অন্য সাপদের খেয়ে ফেলছে। ওটা মুসার সাপ। এটা কি করে ঘটলো? শুকরিয়া সেই মহান প্রভু, যিনি তার নবীকে বিজয়ী করেছেন এবং মানুষকে তার অলৌকিক ক্ষমতা দেখিয়েছেন। আমরা মুসা আর হারুনের আল্লাহতে বিশ্বাস করি। আমরা মুসা আর হারুনের আল্লাহতে বিশ্বাস করি। তোমরা আল্লাহতে বিশ্বাস করো আমার অনুমতি না নিয়েই? এগুলি সব সাজানো এবং সেই তোমাদের সব শিখিয়ে পড়িয়ে দিয়েছে। আমি এটা কিছুতেই গ্রহণ করব না। এসব মুসার পরিকল্পনায় হয়েছে। এদেরকে বন্দী করো এবং হাত কেটে দাও, তারপর খেজুর গাছের সাথে বেঁধে শুকিয়ে মারো। আমাকে অবিশ্বাস করার এটাই সর্বোত্তম শাস্তি। তাদেরকে তুমি সাহায্য করো প্রভু, কারণ ওরা তোমাতে ঈমান এনেছে। হ্যাঁ হ্যাঁ, চলো 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 বলছি। খোদার কসম, আমরা মুসার উপর আস্থা হারাবো না, তাতে যা হয় হোক। সম্ভবত আল্লাহ আমাদের ক্ষমা করবেন, কারণ এতদিন তুমি আমাদেরকে অন্যায় করতে বাধ্য করেছো। আমরা হারুন আর মুসার আল্লাহতে বিশ্বাস করি। হ্যাঁ হ্যাঁ, আমরা হারুন আর মুসার আল্লাহতে বিশ্বাস করি। হ্যাঁ হ্যাঁ, আমরা বিশ্বাস করি। আমরাও করি, বিশ্বাস করি। কি অদ্ভুত ঘটনা! তার লাঠিখানা অন্য সব সাপকে খেয়ে ফেললো। মনে হচ্ছে মুসাই সঠিক, তা না হলে ওই জাদুকরদের সাথে পেরে উঠতো না। সে কি আসলেই আল্লাহর নবী? আল্লাহ তার নবীদেরকে অলৌকিক ক্ষমতা দিয়ে থাকেন এবং এইমাত্র আমরা সেটা দেখলাম। মুসা ফেরাউনের অনুসারীদেরকে অভিশাপ দিয়েছে। কি? এটা মুসার অভিশাপ। পোকামাকড় আর ব্যাঙ এসে আমাদের সব খাবার খেয়ে ফেললো। আরে আমাদের খাবার বলতে কিছু রইলো না। আল্লাহর শাস্তি শুরু হয়েছে। এটা মুসার অভিশাপ। তুমি আমাদের দয়া করো প্রভু এবং মুসাকে সাহায্য করো। অত্যাচারী ফেরাউনকে ধ্বংস করো। জনাব, সম্রাট আপনাকে ডেকে পাঠিয়েছেন। কি ব্যাপার? মুসার অভিশাপ তাকে ধরেছে, তার সব অনুসারীকেও ধরেছে। তারা পানি পান করতে নিলে তার রক্তে পরিণত হয়ে যাচ্ছে। বলেন কি? হ্যাঁ, যতবারই তিনি আর তার লোকজন পানি পান করতে গেছেন, ততবারই তার রক্তে পরিণত হয়ে গেছে। ভয়ানক এক অবস্থা। তারা এখন পানি পিপাসায় মরতে বসেছে। আবার পানিটা রক্তে পরিণত হয়ে গেল। এটা মুসার জাদু। আমি এখন কি করি? আমার মনে হয় মুসা থেকে আমাদের মুক্তি ঠিক, পাওয়া উচিত। তুমি যথার্থ বলেছ। আমাদেরকে মুসা থেকে মুক্ত হতে হবে। আমরা তাকে হত্যা করব। সৈনিকদের খবর দাও এবং বলো যে আমি মুসার খণ্ডিত মস্তক চাই। না, আমি আর নীরব থাকবো না। আমি মুসাকে হত্যা করতে দেব না। এতে তোমার বিপদ আরো বাড়বে, বই কমবে না। কিছুতেই তাদের আল্লাহর নবীকে হত্যার সুযোগ দেব না, এমনকি যদি তা আমার নিজের জীবনের বিনিময়েও হয়। তুমি কি শুধু এই কারণে একজনকে হত্যা করতে চাও যে কিনা এক আল্লাহর উপর ঈমান এনেছে এবং মুজেজা দেখিয়ে তোমার দেওয়া শর্ত পূরণ করেছে? কি বললে তুমি? মহামান্য সম্রাট,
যদি মুসা মিথ্যা বলে থাকে তাহলে সে তার দ্বারা তার নিজেই ক্ষতি করবে। যদি মুসা তার বাক্যে এবং কর্মে সৎ না হয় তাহলে আমাদের সবার উপর, যারা তার কথায় বিশ্বাস করেছি, তাদের সবার উপর আল্লাহর শাস্তি নেমে আসুক। না, সত্য কেবল সেই কথাটাই যেটা আমার মুখ দিয়ে বেরিয়েছে, এবং সম্ভবত আমি যা জানি তার কেউ জানে না। আমি হচ্ছি মহান ফেরাউন। আমি মুসাকে হত্যা করব, হ্যাঁ, তাকে হত্যা করব, তাতে যা হয় হবে। না না সম্রাট, আমার ভয় হয় পূর্ববর্তী লোকদের মতো আপনিও না আল্লাহর অভিশাপে ধ্বংস হয়ে যান। নূহ আর দাউদ আলাইহিস সালামের কওমের কি দশা হয়েছিল তা নিশ্চয় আপনার জানা আছে। একবার ভেবে দেখুন। প্রতারণা বন্ধ করো আর মুসাকে পরিত্যাগ করো, বুঝলে? তোমরা কোন যুক্তিতে এসব কথা বলছো? সে কি তোমার সব পরীক্ষায় উত্তীর্ণ হয়নি? তুমি তাকে পরাজিত করার জন্য রাজ্যের সব বড় বড় জাদুকরদের একত্রিত করনি? এরপর তাদের দিয়ে কি মুসাকে পরাজিত করতে ব্যর্থ হওনি? সে কি শত শত লোকের সামনে তোমাকে তার ক্ষমতা দেখায়নি? নিজেকে আল্লাহর নবী হিসেবে প্রমাণের সব পরীক্ষাই তুমি তার নিয়েছো। আর কি চাই? যথেষ্ট হয়েছে। তুমি এবার ধরা পড়ে গেছো। তুমিও মুসাকে বিশ্বাস করো, তাই নয় কি? তুমি বিশ্বাসঘাতকতা করেছো, এর উপযুক্ত শাস্তি তুমি পাবে। তুমি কি দেখোনি যে ওই জাদুকরদের আমি কি করেছি? আমার শাস্তির ভয় কি তোমার নেই? এই মুহূর্তে মুসার সঙ্গ ছাড়ো, নইলে... খোদার কসম, মুসা আমাকে যে পথ দেখিয়েছে তা আমি কখনো পরিত্যাগ করব না। মহামান্য সম্রাট, মুসা এবং তার অনুসারীরা পালিয়ে গেছে। তারা এখন সমুদ্র পাড়ি দেওয়ার চেষ্টা করছে। সেনাবাহিনী তলব করো, তারা কিছুতেই পালাতে পারবে না। আমি তাদের সবাইকে হত্যা করব, আর আর তোমার জন্য শাস্তিটা বরাদ্দ রইল। চলো চলো বলছি। হে মালিক, তোমার নবীকে রক্ষা করো এবং ফেরাউনকে দমন করো। হে প্রভু, মুসা এবং বিশ্বাসীদের তুমি বাঁচাও, কারণ তুমি একমাত্র রক্ষাকারী। তুমি এমন কিছু করো যাতে তারা মুসা এবং তার অনুসারীদের ধরতে সক্ষম না হয়। তুমি কি ফারাওকে আমার অনুরোধের কথা বলেছিলে? না, তিনি প্রাসাদের বাইরে গিয়েছেন। তো যখন ফিরে আসবেন তখন বলুন। সম্ভবত তিনি আর ফিরে আসবেন না। কি বললেন? উদ্ধত ফেরাউন মুসা আলাইহিস সালামের পিছু ধাওয়া করল। মুসা আলাইহিস সালাম মুজেজা দিয়ে ঠিকই সাগরের মাঝখানে পানি ভেঙে রাস্তা করে পার হয়ে গেল, কিন্তু ফেরাউন তাকে অনুসরণ করতে গিয়ে সদল বলে সেখানে ডুবে মরল। সকল প্রশংসা কেবল তোমার। তুমি আমাকে তার হাত থেকে বাঁচিয়েছ এবং মুসা আলাইহিস সালামকে ফেরাউন আর তার বাহিনীর উপর বিজয় দান করেছ। তুমি ছাড়া আর কোনো মাবুদ নেই।